বাবার সন্তানের প্রতি কেমন মোহাব্বত মায়া। এই জহিরুদ্দিন বাবর সন্তানের অসুস্থতা বিভিন্ন জায়গা থেকে হেকিম ডাক্তার কবিরাজ ওই জামানায় যেই চিকিৎসার ব্যবস্থা সব করাইছে, সবাই ব্যর্থ। সবার এক জবাব, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, এই রোগের কোনো চিকিৎসক নাই। তবে মহান চিকিৎসক আল্লাহ তাআলা চাইলে এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচা সম্ভব। জহিরুদ্দিন বাবর বুঝতে পারলেন দুনিয়ার কোনো চিকিৎসায় আমার সন্তান ভালো হবে না। সন্তানের মোহব্বত। জহিরুদ্দিন বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহ আপনি আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, আমার হায়াতটা তাকে দিয়ে দেন। সব কিছু তাকদীরের মুআমালাত। ইতিহাস বলে কি হলো, ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠল, বাবর শয্যাশায়ী হয়ে গেল, শয্যায় শুয়ে পড়ছে, এখন অসুস্থ হয়ে গেছে। কিন্তু জহিরুদ্দিন বাবর সন্তানের সুস্থতায় এতটা আনন্দিত হয়েছে, সে তার অসুস্থতায় কোনো কষ্ট সে অনুভব করে না। সেই জন্য সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এখন নবী তো আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য উম্মতের কষ্ট হবে, এটা নবীর জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। কেন? বলে তিনি হলেন আজিজ, সমব্যথী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য কি কল্যাণ, কোথায় কল্যাণ, সব সময় কল্যাণকর বিষয়গুলাই নবীজি করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের জন্য বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এই দোয়াটা কি সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ ওই দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য উম্মতের কল্যাণের কথা চিন্তা করে নবীজি এই দোয়াকে সংরক্ষণ করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেহেতু নবী মুমিনের জন্য বিশেষ অনুগ্রহ, এই জন্য মুমিনের প্রতি নবীজির ভালোবাসাও একটু স্পেশাল। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইদবাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। কেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ? কারণ মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটা আর একটু স্পেশাল। মনে করেন আপনার বাড়িতে আপনার এক আত্মীয় আসছে, আত্মীয়র সাথে ছোট একটা বাচ্চা আসছে, ওই রকম একটা বাচ্চা আপনারও আছে। আত্মীয়র বাচ্চা আর আপনার বাচ্চা কি সমান বয়সী। এখন আপনার ছেলের একটা খেলনা আছে, ওই খেলনা নিয়ে আত্মীয়র ছেলেটাও খেলাধুলা করতেছে। এখন আপনার ছেলে দিতে চায় না, এখন দুইজনের মধ্যে একটু মারামারি হয়েছে। আপনার ছোট বাচ্চাটা আপনার আত্মীয়র বাচ্চারে কি করছে, একটু মায়ের দিছে। এখন বলেন তো আপনি কি করবেন? আপনার বাচ্চারে শাসন করবেন কি করবেন না? মায়ের দিচ্ছেন না বাচ্চারে? মায়ের দিচ্ছেন ঠিক, এর দ্বারা কি এই উদ্দেশ্য নাকি যে আত্মীয়র ওই ছেলের চাইতে আপনি আপনার ছেলেকে কম ভালোবাসেন? বিষয়টা কি এই? শাস্তি দিচ্ছেন ঠিক, ভালোবাসায় কোনো কমতি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই উম্মত, সবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যেই উম্মত মুমিন তার প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। সুবহানাল্লাহ। ওই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই রাসূল মুমিনদের ব্যাপারে হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে তিনি রউফ, তিনি রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রউফুর রহিম। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুক রউফুর রহিম হতে পারে না। বুঝে থাকলে একটু জবাব দিবেন, রউফুর রহিম কে?
আরো জোরে বলেন না কে? রউফ অতি সদয়, রহিম পরম দয়ালু একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন রউফুর রহিম। ওই আল্লাহ রউফুর রহিম রব, নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা কত গভীর, এই বিষয়টা বোঝাতে গিয়ে নিজের গুণবাচক নাম রউফুর রহিম নবীজির সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। স্বয়ং আল্লাহ বলতেছে, ওই রউফুর রহিম বলতেছে, এই দুনিয়ার মানুষ শোনো, এই রাসূল হলেন এমন রাসূল যিনি মুমিনদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আমি যদি বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা যদি আমি দাবি করি, তাইলে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে না, আমারে 14 শিখের মধ্যে বইরা দিবে, ঠিক কিনা কোন? কিন্তু প্রধানমন্ত্রী যদি একজনরে আদর করে নিয়ে ওনার চেয়ারে বসায়, তাহলে কি হবে? কেউ কিছু বলার আছে? আমি আপনি যদি কোনো মাখলুকরে বলি যে আপনি রউফুর রহিম, আমার ঈমান চলে যাবে। কিন্তু স্বয়ং রউফুর রহিম যাকে বলছে যে ইনি মুমিনদের জন্য রউফুর রহিম, এতে কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ তাআলা আমাদের প্রতি নবীজির কত দয়া, নবীজির কত মায়া, নবীজির কত মোহাব্বত, এই বিষয়টা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এখন এর চাইতে আর আমি কি বুঝাবো? এখন বলেন তো, এতটুকু তো বুঝছেন যে নবীজি আমাদের কত ভালোবাসে। নবীজির ভালোবাসা তুলনা করার কোনো সুযোগ আমাদের আছে? অকল্পনীয় ভালোবাসা নবীজি আমাদেরকে বাসেন। কিন্তু বাস্তবতা হলো নবীজির এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আলোচনার শেষের দিকে, একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যেই নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীকে আমাদের ভালোবাসা ঈমানি দায়িত্ব। নবীজির প্রতি ভালোবাসা এটা মুমিনের ঈমান। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তার মানে সবচাইতে বেশি আমাকে আপনাকে নবীজিকে বাসতে হবে, নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো মুমিনের ঈমানের দাবি। আমরা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি না সবাই? কারা কারা আছে? নারায়ে তাকবীর, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। আমাদের সমস্যা কি জানেন? আমরা ভালোবাসতে চাই ঠিক নিজেদের পদ্ধতিতে। মানে আমরা ইসলামকে কেমন চাই? বলে আমাদের মতো চাই, নবীর মতো, আল্লাহর মতো আমরা ইসলাম পালন করতে চাই না। ইসলাম পালন করতে চাই আমরা আমাদের মতো, যেটা আমাদের সুবিধা এটা করবো, যেটা করলাম বাদ। কিন্তু বিষয়টা হলো এরকম, নবীজিকে ভালোবাসতে হবে, এটা মুমিনের ঈমানের দাবি, ঈমান সম্পৃক্ত বিষয়। এখন ভালোবাসবো কেমন? বিষয়টা হলো, আমরা তো নবীজিকে সামনে পাই নাই। একজনকে যদি সামনে পাওয়া যায়, মানুষ তার ভালোবাসার সর্বোচ্চটা প্রদর্শন করতে পারে। আবু বকর নবীজিকে সামনে পেয়েছে, নবীর মোহাব্বতে ঘরের সব সম্পদ এনে নবীর সামনে দিয়া দিছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিছে। এখন আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে নবীকে ভালোবাসবো? ভালোবাসতে তো মন চায়। এই জন্য নবীজিও জানেন আমার উম্মত তো আমারে ভালোবাসতে চাইবে, কেমনে ভালোবাসবে? এই জন্য নবীজিকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নিজে আমাদের জানায় দিয়ে গেছে। নবীজিকে ভালোবাসতে হবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নাতকে যদি মোহাব্বত করা হয়, নবীকে মোহাব্বত করা হয়, নবীকে মোহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়।
নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আরেকটা হাদিস শোনাই আপনাদের। নবীজির কাছে একদিন গ্রাম্য এক সাহাবী আসছে, গ্রাম্য এক লোক আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। নিয়ম হলো, আদব হলো, আপনি যখন আরেকজনের সাথে কথা বলবেন, আমি গিয়ে আপনাকে ওই কথা শেষ হওয়ার আগে প্রশ্ন করা এটা ঠিক নয়। কিন্তু গ্রামের মানুষ অনেক সময় সরল থাকে, সহজ সরল বুঝে না। গ্রামের মানুষ বুঝে না সহজ সরল, এটা তাদের মূর্খতা নয়, এটা সরলতা। নবীজি একজনের সাথে কথা বলতেছে, ওই লোকটা আইসা নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোক কোথায় যে আমারে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করছি। কিছু কথা আছে, ওই কথা জিজ্ঞাসা করার পরে জবাব না দিয়া পাল্টা প্রশ্ন তারে করতে মন চায়, ঠিক কিনা গণ? আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি এটা। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের বড় একজন আলেম ছিলেন। করোনাকালীন সময়, করোনায় উনি দুনিয়া থেকে চলে গেছেন। এক জায়গায় গেছি আমরা মাহফিলে, এখন হুজুর যখন গেছে অনেক ওলামায়ে কেরাম এক জায়গায় গেছে। স্বাভাবিক, একজন শীর্ষস্থানীয় আলেম যদি কোথাও যান, ওলামায়ে কেরাম যখন যায় বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন, আলোচনা করেন, পরামর্শ নেন। যেই মজলিসে আওয়াম থাকে না, সাধারণ মানুষ থাকে না, ওলামায়ে কেরামের মজলিসই হয়। তা হযরতের সাথে অনেক আলেম একসাথে বসে আলোচনা করতেছে, বিভিন্ন বিষয় জানা হচ্ছে, উনিও দিক নির্দেশনা দিচ্ছেন। আর গেটের মধ্যে একজন তালিবুল ইলমরে দাঁড়া করায় দেওয়া হয়েছে যে, শোনো, এখন যদি কেউ হুজুরের সাথে কেউ দেখা করতে চায়, সাধারণ পাবলিক বলবা যে আধা ঘন্টা পরে, একটু পরে। এখন ও দরজায় আটকায় দাঁড়ায় আছে। এক লোক বাহির থেকে ধুমধাম করে দরজার মধ্যে আওয়াজ করতেছে আর কি, এই কিরে কিরে, দরজা খুলেন, খুব জরুরি আছে, হুজুরের সাথে আমার দেখা করতেই হবে। এখন ওই লোকের কথা আর দরজার আঘাতের আওয়াজ হযরতের কানে গেছে, আমরাও সবাই ওইখানে আছি। এখন বলতেছে কে? তালিবুল ইলম বলে, হুজুর, এক লোক খুব পিড়াপিড়ি করতেছে, আপনার সাথে তার দেখা করতেই হবে, খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট বিষয়, হুজুর দেখা করতেই হবে। হুজুরও মনে করছে হয়তো অতি জরুরি বিধায় এই জন্য এরকম করতেছে, বলে আসতে দাও। এখন লোকটা আসছে। অনেক সময় মানুষের চেহারা দেখাই বোঝা যায় যে এ আসলে নামাজ কালাম পড়ে কিনা, কারণ নামাজি মানুষ, তার পরিচ্ছন্নতা সবকিছু ভিন্ন থাকে, ঠিক কিনা কোন? এখন ওই লোক আইসা হুজুরের সামনে বসছে, বলে, হুজুর, আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানার দরকার, এলাকার কোনো হুজুর জবাব দিতে পারে নাই। কি গুরুত্বপূর্ণ বিষয়? এখন বলতেছে, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িগুলো সবার নাম আমার জানার দরকার। সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন না? কবরে রাখার পরে এই জায়গা থেকে 2-4টা জিজ্ঞাসা করবে, তো কি বলেন? জিজ্ঞাসা করবে। হুজুরও তো বিচক্ষণ মানুষ, বলে, তোর জবাব দিব, তুই আগে আমারে দোয়াই কুনুত শোনা। এই যেই বলছে, কয়েকজন আলেমের ঘাড়ের উপরে পাড়া দিয়ে এক দৌড়ে ঘর থেকে সে বের হয়ে গেছে। এখন বলেন, ও যে প্রশ্ন করছে, ওর যে অবস্থা, ওর যে ভাবভঙ্গি, ওইটা জানলেও জবাব দেওয়ার আগে ওকে পাল্টা প্রশ্ন করার জরুরি হয়ে গেছে, ঠিক কিনা কোন? তা ওই গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন যে করছে, প্রশ্নের ভাবটা একটু ভিন্ন রকম ছিল। ভাবটা কিরকম? বলার দ্বারা অনেক সময় অবস্থা বোঝা যায় আর কি। তা উনি প্রশ্নটা এমন ভাবে করছে যে ওনার বাপ, উনি গাঠি গুঠি নিয়ে কেয়ামতের জন্য রেডি হয়ে আছে, কিন্তু কেয়ামত আসতেছে না। বুঝেন নাই? উনি কেয়ামতের জন্য রেডি, কিন্তু কেয়ামত আসতেছে না। যেমন আপনারা যখন কেউ ঢাকা যান, ঢাকা যখন যাবেন, টিকিট কিছু কাটেন নাই, গেছেন বাস কাউন্টারে, গরিবুল্লাহ শাহ মাজারের ওই জায়গায় বা জিসি মোড়ে গেছেন, আপনি কাউন্টারে ঢুকলেন, ইউনিক কাউন্টারে ঢুকছেন, ঢুকে কি জিজ্ঞাসা করেন? ভাই, ঢাকার বাস আসবে কখন? ঠিক না? ঢাকার বাস কখন আসবে? উনি বলল যে 11টার সময় আসবে। আপনি একটা টিকিট করলেন যে আমারে ঢাকার একটা টিকিট দেন। এখন আপনাকে একটা টিকিট দেওয়া হইল, 11টা বাজে 11:30 বাজে গেছে, এখনো বাস আসে না। বিরক্ত হয়ে গেছেন না? যাওয়ার জন্য আপনি রেডি না? এখন আপনি গিয়ে তারা আবার জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, বাস কখন আসবে? দেখেন, টিকিট কাটার আগে কিন্তু একই কথা বলছিলেন, বাস কখন আসবে। এখন টিকিট কাটার পরেও একই কথা বলতেছেন, বাস কখন আসবে। কিন্তু বলেন তো, সময়ের পরিবর্তনের কারণে যদিও কথা এক, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে না নাই?
প্রথমবার আপনি শুধু খবর জানতে চাইছেন যে বাসটা কখন আসবে, সময়টা জানার দরকার। দ্বিতীয়বার আপনি সময় জানতে চান নাই, দ্বিতীয়বার মূলত কি বলতেছেন, এই মিয়া বাস আসার কথা 11টার সময়, আমি বসে আছি এই জায়গায়, বসতে বসতে মাজা ব্যথা হয়ে গেল, বাস এখনো আসে না কেন? মূল কথা তো এইটা নাকি? কিন্তু বলছেন কি বাস কখন আসবে, কিন্তু বলার ভঙ্গিটা ভিন্ন। এই ভঙ্গির দ্বারা কি বোঝা যায় যে আপনি তারে উল্টা শাসাইতেছেন, এখনো বাস আসে না কেন? তা ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা ওই রকম যে উনি কেয়ামতের জন্য রেডি, কিন্তু কেয়ামত আসতেছে না। এই জন্য নবী, যেমন অনেক সাহাবীর প্রশ্ন এরকম আছে, ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কখন হবে? যেমন হাদিসে জিবরিলের মধ্যে প্রশ্ন করছে কেয়ামত কখন হবে, নবীজি তখন জবাব দিছেন যে ব্যাপারে প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। এরপরে কিছু আলামত জানতে চাইছেন, আলামতগুলো বলছেন। তাহলে বোঝা গেল একই প্রশ্ন, দেখেন ব্যক্তি অবস্থা বলার ভঙ্গিমার পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা আসে। এখন যদি জানতে চাইতো তাইলে তো উনি বলতেন যে কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বলার ভঙ্গি কি যে উনি কেমন যেন রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? সহজ সরল মানুষ, সহজ জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা। চিন্তা করেন প্রশ্ন ছিল কি আর জবাবের শেষটা হইল কি। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা আমরা এতটা খুশি হই নাই। তিনি বলেন, আমি আশা করি নবীজির সাথে তো জান্নাতে থাকবো, সাথে সাথে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথেও জান্নাতে থাকতে পারবো, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। তাহলে নবীজির সাথে জান্নাতে থাকতে পারার বিষয়টাকে সাহাবায়ে কেরাম নিজেদের জন্য সবচাইতে বড় নেয়ামতের বিষয় মনে করেছে। আল্লাহর নবী আমাদের জন্য নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে গিয়েছে। সেই ব্যবস্থা কি? নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, তাহলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। এখন কথা হইল অফারটা তো জান্নাতে, আগে তো জান্নাতে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? অফারের খবর তো পাইলাম, কিন্তু এখন সেই অফার যদি ভোগ করতে চাই জান্নাতে ঢোকা লাগবে। এখন জান্নাতে ঢোকা যাবে কেমনে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করবে না আবা উম্মত সে জাহান্নামে যাবে। তাহলে দুই হাদিসকে যদি একত্রিত করা হয়, সারমর্ম মূল কথা হলো নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে এবং নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর নবীর অনুসরণের মাধ্যমে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা কি করবে? আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? আল্লাহ শিখায় দেন, আপনি বলেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণ করলে কাকে ভালোবাসা হয় জোরে বলেন? কিন্তু আল্লাহ বলেন, হাবিব রে, আপনার অনুসরণ করলে আমাকে ভালোবাসার চিন্তা তাদের করা লাগবে না। আপনি জানায় দেন, আপনার সুন্নাতের অনুসরণ যারা করবে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। তাহলে নবীর সুন্নাতের অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইলে লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, দুনিয়ার অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো।
আল্লাহ যাকে ভালোবাসবে জিব্রাইল তাকে ভালোবাসবে না, এটা হতে পারে না। এইবার জিব্রাইল আসমানের ফিরিস্তাদের মধ্যে ঘোষণা করে দেয়, এই শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুককে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। চিন্তা করে দেখেন, এই দুনিয়ার অনেক মানুষ এমন আছে, দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না, তারা সেলিব্রিটি না, দুনিয়ার কেউ তাদেরকে হয়তো চিনে না, কিন্তু ওই মানুষগুলো আসমানের সেলিব্রিটি হয়ে গেছে। আমাদের আলোচনা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ করে, আর ওই ধরনের মানুষের আলোচনা আসমানের ফিরিস্তারা করে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, এবার যখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আর ভালোবাসা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলে। উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। এই চট্টগ্রাম পটিয়ার কৃতি সন্তান আপনাদের কাছের তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বলেন তো, নামটা শুনলে অন্তরের মধ্যে একটা শ্রদ্ধাবোধ আসে কি আসে না? নামটা শুনলে একটা শ্রদ্ধাবোধ আসে, একটা মোহাব্বত কাজ করে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পটিয়া মাদ্রাসার বানী, নামটা শুনলে অন্তরের মধ্যে ভালোবাসা জাগ্রত হয় কি হয় না? কত বছর আগে মারা গেছে, অনেক মুরব্বীরাও হয়তো তাকে দেখতে পারে নাই, অনেক এই প্রজন্ম তাকে দেখে নাই, না দেখুক তাতে কি, কিন্তু নামটা শুনলে মোহাব্বত ভালোবাসা অন্তরে আসে কি আসে না? কেন আসে? ওনার পোলাপান, ওনার আত্মীয় স্বজন তো আমাকে আপনাকে চা খাওয়ায় নাই, খুবাইব সাহেব আমাদের দাওয়াত দিয়ে চা খাওয়াইয়া কয় নাই যে আমার আব্বারে একটু ভালোবাসেন। এখন কথা হইল, এরপরেও তাদের গ্রহণযোগ্যতা ভালোবাসা আমাদের মধ্যে কেন? বলে আসমানের মালিকের ভালোবাসা যখন পাওয়া গেছে, দুনিয়ার মানুষের ভালোবাসার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সর্বশেষ কথা একটু চিন্তা করেন, এই কথাটুকু নিয়ে ভাইবেন। শেষ কথা, আমার জীবনটাকে সাজাবো কেমনে? হায়াত খুব অল্প, আমাদের সকলকে চলে যেতে হবে। এই জন্য বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজে আখেরাতের পাথেয় সংগ্রহ করে ওই সফরের জন্য প্রস্তুত থাকে। শেষ একটা কথা বলে আলোচনা শেষ করি। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা লাশের খাটিয়া থাকে, ঠিক না? ওই খাটিয়ায় একদিন আমাকে আপনাকে উঠতেই হবে, কোনো সন্দেহ নাই। আমাকে আপনাকে মরতেই হবে, কোনো সন্দেহ নাই। একটু হৃদয় দিয়ে চিন্তা কইরেন, একটু ভাইবেন, যেই কথাগুলো যেটা বলি একটু চিন্তা কইরেন। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, মারা যাব, আল্লাহ না করুক এইখানে যদি কেউ মারা যায়, এইখানে যদি কেউ মারা যায়, তার লাশটা কিন্তু বাকি রাত যেই বিছানায় সে গত রাত্রে ঘুমায়াছিল ওই বিছানার মধ্যেও তার লাশটা উঠাবে না, ঠিক কিনা বলেন? মারা গেলে লাশটা বাহিরে রাইখা দিবে, সর্বোচ্চ বারান্দার মধ্যে নিচে ফালায়া রাখতে পারে। স্ত্রী বলবে না যে তার জন্য তো বিছানা করে বসেছিলাম, দুনিয়া থেকে তো চলেই গেল, আজ রাতটা তার বেডরুমেই খাটের উপরে লাশটা থাক, রাখবে নাকি? একটু চিন্তা করে দেখেন, আমাকে আপনাকে মৃত্যুর পরে গোসল দেওয়া হবে, কাফন পরায়া দেওয়া হবে, খাটিয়ায় করে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হবে। আমার আপনার জানাজা শেষ, এইবার যেই জায়গায় আমাকে একাকী ঘরে রেখে আসবে, কবরে লাশটা নিয়ে ওখানে চলে যাবে। সবাই যাবে, 2জন বা 3জন লোক কবরের মধ্যে নামবে, উপর থেকে 2-3 জন আমার আপনার লাশটাকে নিচে নামায়া দিবে। এই লাশটা যখন কবরস্থ করে, এই সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা হলো কবরের ভিসা। কবরের কি বলেন তো? ভিসা। এখন অনেক সময় শুনেন না, ভিসা জালিয়াতির কারণে মামলা হয়েছে। এক দেশের ভিসা জালিয়াতি করছে, এখন ওই দেশের এম্বাসি আজীবনের জন্য ওই লোককে ওই দেশে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে। কবরের মধ্যে আমাকে আপনাকে রাখবে, রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা হয়তো অনেকের ব্যাপারে বলেছি, একদিন আমার আপনার ব্যাপারেও এই কথাটা বলবে। এখন এই কথাটার সারমর্ম কি? বুজুর্গানে দিন বলেন, এই কথার সারমর্ম হলো যে বলা হয়, আয় আল্লাহ,
আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরের মধ্যে রাখতেছি, যেই ব্যক্তির গোটা হায়াত ওয়ালা মিল্লাতি আই ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। তার মানে যখন সে মারা গেছে তখনও সে সুন্নতের উপরে ছিল, এখন তাকে কবরস্থ করতেছি, এখনও সে সুন্নতের উপরে আছে। এই কথা বলে আমাকে আপনাকে কবরে রাখা হবে, সবাইকেই রাখা হবে। ওই যে শাহবাগের মুরগি কবির, ওকেও রাখা হবে। আমার মনে হয় নাস্তিক হুমায়ুন আজাদকেও এই কথা বইলাই রাখছে। তসলিমা নাসরিন, ও তো ওর দেহ মেডিকেলে দান করে দিছে, ওর আর কি হবে। মুসলিম পরিচয় যদি হয় কবরে এই দোয়া পড়ে রাখবে। আমি কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। দেখা গেল এই দোয়াটা এমন ব্যক্তির ব্যাপারে বলা হলো যে জীবনে কোনোদিন সুন্নাতের দ্বারের কাছে যায় নাই, তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই, জীবনে কোনোদিন সুন্নাতের পাবন্দি করে নাই। এখন বলেন, সুন্নাতবিহীন ওই লোকটাকে যখন কবরে রাখা হবে, তার ব্যাপারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? অনন্তকালের যেই সফর, তার প্রথম ঘাঁটি কবর, ওইখানে আমাকে আপনাকে যদি মিথ্যা কথা দিয়ে রাখে, তাহলে ওই জায়গায় তো আমার ভিসা ডুপ্লিকেট হয়ে গেল। এজন্য সর্বশেষ কথা, যে আমাকে যে ভালোবাসে, আমি তার জন্য ভালোবাসার প্রতিদান দিতে, জীবনও দিতে তৈরি থাকব। সেই নবী যার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আমাদের অবস্থা যদি বলে নবীর মোহাব্বতে জীবন কারা দিবা, সব দিয়া দিবে। যদি কই নবীর মোহাব্বতে জীবন আপাতত দেওয়া লাগবে না, দাড়ি নাই, দাড়িটা রেখে দেয়, বলে হুজুর পরে। এ ভালোবাসা আসলে ভালোবাসা হইল না। এ ভালোবাসাকে আসলে ভালোবাসা হইছে? যার জন্য জীবন দিতে পারবা তার জন্য তুমি দাড়ি রাখতে পারো না, যার জন্য জীবন দিতে পারবা তার জন্য তুমি সুন্নতি লেবাসে চলতে পারো না। তাইলে তোমার এই ভালোবাসা ওই সেই বন্ধুর মতো যে মুসিবতের সময় আগে বলায়। ওই ভালোবাসার যেমন দাম নাই, সুন্নাত বিহীন নবীর প্রতি যারা বলে ভালোবাসি, সুন্নাত মানতে পারি না, এই ভালোবাসারও বাস্তবতায় কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? এজন্য নবীজির সুন্নাত এটা আমাদের আখেরাতের ভিসা। আখেরাতের কি বলেন না? কারণ কবরে রাখার সময় ইমানের কথা কয়, অন্য কোনো কথা বলে, কি বলে? যে নবীর সুন্নাতের উপরে রাখলাম, এটা নবীর সুন্নাতের উপরে ছিল, আর এই সুন্নাতের উপরে তারে কবরে রাখলাম। সেজন্য আমি আপনি সফল তখন, আমি যখনই মারা যাই না কেন, যেখানেই মারা যাই না কেন, আমাকে যখন কবরস্থ করা হবে, আমার ব্যাপারে ওই দোয়াটা যদি সত্য হয়, তাহলেই আমি সফল, তাহলেই আমি নবীর খাঁটি আশেকে রসুল। এটা ছাড়া নামে স্লোগানে আশেকে রসুল হওয়া যেতে পারে, কিন্তু পরিপূর্ণ সুন্নাতের পাবন্দি যদি না হয়, তাহলে আসল আশেকে রসুল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যে আমাদেরকে এত ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব, কিছু বলবেন?